প্রিয় দর্শক, আপনারা দেখছেন ধাপে ধাপে কিন্তু সিলেট উত্তাল এবং সিলেট ঘটছে অনেক ঘটনা। আমরা আজকে আছি সিলেট, আপনারা দেখেন সিলেট মিডিয়া ক্লাবের মানববন্ধনে। দরটা প্রিয় দর্শক, দেখছেন আপনারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আসলে উত্তাল। সিলেট বেশ কয়েকদিন যাবৎ গত 25 সেপ্টেম্বর সন্ধ্যায় যে এমসি কলেজে যে ঘটনা ঘটেছিল, ন্যাক্কারজনক দর্শনের ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণদর্শন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু সিলেটের এর আগেও কিছু দর্শনের ঘটনা ঘটেছিল। প্রত্যেকটি ঘটনায় কিন্তু মানুষকে আঘাত করেছে এবং বর্তমানে দলমত নির্বিশেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সহ এমসি কলেজের গেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে মানববন্ধন হচ্ছে এবং সিলেটের আপম জনসাধারণ কিন্তু তারা বিভিন্নভাবে দাবি জানাচ্ছেন এই যারা দর্শন করেছেন বা দর্শনকারী যারা, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, সেই দাবি রেখেই কিন্তু বিভিন্ন সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু বিভিন্নভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করে যাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি সিলেট মিডিয়া ক্লাব, নাট্যকর্মীদের এই মানববন্ধনে আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করছি। আশা করি আপনারা সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো সিলেট মিডিয়া ক্লাবের সেক্রেটারি কামরুল চৌধুরীর সাথে। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আজকে আপনাদের দাবি, কোন দাবির উপরে আপনারা আজকে এখানে মানববন্ধন করছেন এবং কি কি চাও আপনাদের? ধন্যবাদ আমির হোসেন সাগর এবং সিলেটের ম্যাগাজিন। আমরা আসলে এই মুহূর্তে কথা বলতে লজ্জিত বোধ করছি, কারণ আমরা যেই টপিকস নিয়ে কথা বলবো এটা খুবই লজ্জার। আমাদের সিলেট 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এখানে পবিত্র একটা মাটি। আমরা দেশ বিদেশ থেকে অনেক লোক এখানে আসে পবিত্রতা এবং সম্মানের উদ্দেশ্যে। যখন আমরা এই মাটিতেই দেখি আমাদের সিলেটের সন্তানেরা এরকম একটা জঘন্যতম বর্বরিত কাজ করে, যেটা আমাদের লজ্জায় মুখ ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সেই জন্যই আমাদের এখানে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আমরা মিডিয়া কর্মীরা এখানে সঙ্গীত শিল্পী, এখানে নাট্যশিল্পী এবং সর্বস্তরের শিল্পী এখানে আমরা সমবেত হয়ে আমরা এর প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি সেই সব কুলাঙ্গারদের প্রতি যারা এই সিলেটের মাটিকে কলুষিত করেছে। এবং আপনাদের মাধ্যমে আমরা সেটা প্রশংসনীয় আপামর জনতার যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছি, সেটা গৌরব করার মতো। এই ধারাবাহিকতার মাধ্যমে এই 6 কুলাঙ্গারের যেন ফাঁসি হয় সিলেটের মাটিতে এবং তারই দৃষ্টান্ত হিসাবে সিলেটের এই বিচারের দৃষ্টান্ত যেন সারা বাংলাদেশে একটা নজির স্থাপন করে এবং দর্শক শ্রেণীর যারা আছে তারা যেন ভয় পায় এবং তারা যেন এই ধরনের কাজে আর কোনোদিন লিপ্ত হতে সাহস না পায়। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম সিলেট মিডিয়া ক্লাবের পক্ষ থেকে যে বক্তব্য, এখানে দাবি উঠে এসেছে যারা দর্শনের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি কি হবে। আমরা এখানে কথা বলবো এখানকার সিলেটের বাউল অঙ্গনের এক রত্ন, যার নাম বিরোহী কালামিয়া। আমরা ওনার কাছ থেকে ওনার মতামত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে আপনার যে দাবি, আজকে আপনারা কালো কাপড় মুখে বেঁধে এখানে কি দাবি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করছেন? ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেন সাগরকে, সিলেট ম্যাগাজিন। তো আমি কি বলবো, আমার পাশ থেকে আমার এক ভাই যে বক্তব্য দিয়েছেন, লজ্জার বিষয়। সিলেটে এত বড় নজিরবিহীন একটা ঘটনা ঘটবে আমরা আদৌ বিশ্বাস করতে পারছি না। আর যেটা ঘটেছে এইটার জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আইনজীবী প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা তাদের সুষ্ঠু বিচার যেমনি পাই এইটার জন্য জোর দাবি। দাবি একটাই, যারা দর্শন করেছে তাদের দ্রুত আইনের জন্য
নিয়ে যেন তাদের দ্রুত কার্যকর করা হয় সেই দাবি অপেক্ষায় কিন্তু অনেকেই দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত এদের ফাঁসি না হবে, যতক্ষণ পর্যন্ত এই রায় ঘোষণা না হয়ে কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত সিলেট উত্তাল থাকবে, সিলেটের মানুষ কিন্তু মাঠে থাকবে। আমরা এখানে কথা বলবো আরো যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়ায় না, এটা আমাদের গৌরব, এটা আমাদের শাহজালালের মাটি হিসাবে আমরা এটা। এখানে আছেন সিলেটের আরেক গুণী ব্যক্তি, গীতিকার হিরণ নানা। আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে আপনাদের এই কালো কাপড় বান্ধা এবং মানববন্ধনে অংশগ্রহণ করা মূল দাবি কি আপনাদের? ধন্যবাদ সাগর ভাই। আমার সহপাঠী গীতিকার, আমাদের গীতিকার অঙ্গনের তরুণ গীতিকার সাগর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এই কালো কাপড় বান্ধার কারণ হইল একটাই, যে নরকুশুরা যে কাজ করেছে আমাদের পবিত্র মাটি শাহজালালের পূর্ণভূমি 360 পূর্ণভূমিতে যে নেকটার কাজ করেছে তাদের তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই জন্য কালো কাপড় পরেছি এবং আমরা এমনভাবে তার বিচার চাই যাতে আর ওদের দেখে আর কোনোরা এই সমস্ত কাজ না করতে পারে, তাদের সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয়, তাহলে হয়তো সিলেটবাসীর এই উত্থালতা বা এই সিলেটবাসী যে আন্দোলন করছে তাদের সফলতা আসবে। এবং অনেকেই দাবি করছেন যে একসময় অ্যাসিড মারাটা কিন্তু স্বাভাবিক ছিল এবং সবাই অ্যাসিড মারতো অনেক মেয়েকে। যখন এটা ফাঁসিতে কার্যকর করা হয়েছিল তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যদি এভাবে কঠিন রায় এবং রায়টি সহজে এবং দ্রুত হয়ে যায় তাহলে হয়তো দর্শন সিলেট থেকে কমে যাবে। শুধু সিলেট নয়, তথা বাংলাদেশ থেকেই এই দর্শনের নামটাই কিন্তু মুছে যেতে পারে। আসলে আমরা আরো কথা বলি মিডিয়া ক্লাবের সাথে যারা আছেন তাদের সাথে। এখানে একজন অভিনেত্রী অনেক পুরনো, যার নাম মৌ। আমরা আপনার সাথে কথা বলতে চাই, আপনি এত সুন্দর মানুষ কিন্তু কালো কাপড় কেন বেঁধেছেন? আমরা টোটাল এই ব্যাপারটা হলো টোটাল আমরা নিজেরা চিন্তিত, প্লাস হলে আমরা যারা মা বোন আছি সব মানে চিন্তিত। কারণ হলো তারা সিলেট টাউনের ভিতরে এরকম ঘটনা হইব আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারছি না। যাই হোক আমরা এটার বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি যেটা এটা হইল ফাঁসি, আমরা ওটাও চাই। আমরা এখানে রয়েছি, এখানে আরো অভিনেত্রীরা রয়েছেন। আমরা একদম শর্টে আপনার কাছ থেকে 1 মিনিটে জানতে চাই আপনার অনুভূতিটা কি এবং এই মুহূর্তে আপনি কি বলতে চান? এই মুহূর্তে আর কিছু বলার নেই, অনেকে আমার আগে বক্তৃতা দিয়ে গেছে। আসলে কিছু বলার নেই। আমাদের এই এমসি কলেজে অনেক মন্ত্রী মিনিস্টার মানে পাস করে যাচ্ছে। আমি একজন এমসি কলেজের স্টুডেন্ট হিসাবে যা পাওয়ার, যা স্বাস্থ্য হওয়ার অবশ্যই হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে সিলেটের আইনজীবী যারা এই ধর্ষণকারীর উপর কেউ খারাপ হচ্ছে না, সেটাই আমার ভালো লাগছে। আর ওদের উপযুক্ত শিক্ষা হওয়া আমাদের মানে দরকার। কারণ আমরা এই কালো কাপড় কেন মুখে বেঁধে রাখছি? কারণ আমরা নিরাপদ নাই। আমরা যে রাস্তা মধ্যে হাঁটছি কতটুকু নিরাপদ সেটুকু চাইছি আমরা সরকারের কাছে। কারণ প্রতিটা মেয়ে কতটুকু নিরাপদে রাস্তাঘাটে হাঁটতে পারবে। ধন্যবাদ। আপনারা শুনছেন এখানে অনেক নারী, পুরুষ, ছেলে, শিশু সবাই কিন্তু এই দর্শনের প্রতিবাদ করছে এবং গত 25 সেপ্টেম্বর থেকেই কিন্তু সিলেট উত্তাল। সিলেট যেন এটা একটা জোয়ারে পরিণত হয়ে যাচ্ছে এই দর্শনের বিচারের দাবিতে। এখানে আপনারা দেখেই তাদের যে দাবিটুকু আছে সেই দাবিগুলো শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমরা এখন কথা বলছি সিলেটের আরেক জনপ্রিয় অভিনেত্রী, যাকে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখতে পান এবং প্রতি মাসে যার 2 থেকে 12 থেকে 14-15টা নাটক মুক্তি পায়। আমাদের খুবই প্রিয় একজন মানুষ হেলেনা। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে আপনি এত ব্যস্ত সময়, এত শুটিংয়ের টাইম রেখে আপনি এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন কেন? কারণ হলো শুটিং থেকে এই মাত্র আমি সিলেটেও মাত্রাম, আপনারা সবাই বুঝবো সিলেটি ভাষা বলছি। আমরা সিলেটি নাটক করি, আমরা একজন মহিলা মানুষ। আমরা নাটক করতাম যে আমরা একজন মহিলা মানুষ একলা কিলা বাড়াইতাম, এই যে মুখ বান্ধিয়ে বাড়াইছি। আসলে খুব লজ্জিত। আপনারা সবার কাছে উচিত বিচার চাইলাম। এখানে আল্লাহ সবার মন লাগনি দিছে। এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার লইয়া কষ্ট লাগে। এই অবস্থায় মুখ বান্ধিয়া আপনারা সামনে যে গাড়াইছি, আমরা উচিত বিচার চাই, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। আমিও তো কিছু মারতাম পারলাম না। আসলে খুবই একটা খারাপ লাগে। আপনারা সামনে যে মানুষ চায় ভালো ভালো জিনিস ধরি আমরা তুলিয়া ধরতাম নাটক করিয়া। একজন নারীর কাছে তার ইজ্জতের চাইতে কি বড় থাকে? এখানে আপনি দেখছেন সিলেটের একজন অভিনেত্রী চোখের জল দিয়ে বুঝিয়ে দিলেন
যে আমার বোন হচ্ছে সেই নারীটি যাকে দর্শন করা হয়েছে, আমার মা হচ্ছে সেই নারীটি যাকে দর্শন করা হয়েছে, কারো না কারো বোন হচ্ছে। কিন্তু এই দর্শন থেকে আমরা কখন কত সময় পরে বাঁচতে পারবো এবং কখন বাঁচতে পারবো? তাই সবারই দাবি একটাই হচ্ছে যে দ্রুত ট্রাইব্যুনালে যেন এদের বিচার দ্রুত করে আইন যেটা তাদের উপর রায় হবে সেই রায়টা যেন কার্যকর হয়। আমরা এখানে কথা বলবো, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে এই যে দর্শনের এত ঘটনাগুলো হচ্ছে সিলেটে, সবচেয়ে খারাপ যে ঘটনা যেটা নিয়ে আজকে সিলেট উত্তাল, নববধূকে দর্শন করা হয়েছে স্বামীকে বেঁধে রেখে, এটা আপনার কাছে আসলে কেমন মনে হয়? আর আপনার দাবিটি কি? আমার দাবি হচ্ছে কি ভাইয়া, যে আমরা নারী জাতীয় মেয়ে, আমরা ঘর থেকে যদি না বেরোতে পারি, এরকম অবস্থা চললে আমরা বের হবো কিভাবে? আর সমাজে আমরা পড়ালেখা করবো কিভাবে, নিজের পরিস্থিতি দাঁড়াবো কিভাবে? মা বাপ রেখে ওদের ভাইয়া আমার সাথে বের হোক, উনি স্বামী নিয়ে হাজবেন্ড নিয়ে বেরোছে, এই জায়গায় একটা কোনো পরিস্থিতি নাই। আর আমার ভাইয়ারা নিয়ে যদি আমি বের হয়ে বাসা থেকে, তখন যদি একটা পরিস্থিতি না থাকে, তাহলে এটার বিচার কে করবে? ওটা যদি সরকারবাদী না নেয়, তাহলে এই বিচারটা কে করবে? আর আমরা ফাঁসি যাবে ওইটা চাই। উনি আমার মা না কিছু হয়ে থাকলো, উনি আমার না জাতীয় বোন হন, ওইটা আমরা বিচার চাচ্ছি। আর চাইও যাব সরকারবাদীর কাছে, এত ফাঁসি চাচ্ছি আমরা, যাতে ওদের এটা দেখে অন্য লোকে যেত না করতে পারে, নারী ওর বোনের কাছে সম্মান কৃতজ্ঞতা করে। ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো যদি একটু আমাদেরকে বলেন, আপনি আসলে কি চাচ্ছেন? আসলে আমি চাচ্ছি তাদের কড়া কড়া শাস্তি হোক, যেমন নেক্সটে ওদের শাস্তি দেখে অন্যান্য ছেলেরা কখনো আর কিছু না হয়। যেমন আমরা স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক নাটক করি, আমরা একা বের হতে হয়, সকালে বের হই, রাত্রে বের হই, বাসায় ফিরতে হয় অনেক সময় রাত্রে। যদি আমাদের সেফটা আমরা নিজে না বাঁচাতে পারি, তাহলে আমরা কি করবো? আজকে স্বামী নিয়ে বের হয়েছে, ওনাকে স্বামী বেঁধে মারা হয়েছে, ওনাকে নির্যাতন করা হয়েছে। আজ আমি একা বের হবো আমার ভাইয়াকে নিয়ে, বা আমার ছেলেকে বা আমার মেয়েকে নিয়ে বের হবো, আমাকে বেঁধে বা আমার ভাইকে বেঁধে আমাকে দর্শন করবে না, তার কি গ্যারান্টি আছে? অবশ্যই তাদের গ্যারান্টি দিতে হবে সরকারকে, এবং কি আমাদের নিরাপত্তা সরকারকে দিতে হবে। কেন সরকার, আমরা চাই যেন সরকার তাদেরকে কড়াতে কড়া শাস্তি দেওয়া হোক, যার কারণে নেক্সটে কখনো অন্য ছেলেরা অন্য মেয়েদের দিকে তাকায় না, মা বোন দিকে তো তাকায় না। যেমন ওদেরকে সম্মান থেকে দেখা হোক, তারা আমরা এই কামনা করি, ব্যাস তাদের ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছি, এখানে আরো একজন আছেন আমাদের বোন, ওনার কাছ থেকে আমরা ওনার অনুভূতিটা আমরা শেষ করতে এক মিনিট যেহেতু একজন মহিলা তার স্বামীর সঙ্গে নিয়ে নিরাপদ থাকতে পারেনি, তাহলে আমরা কি করে নিরাপদ থাকবো? আমরা যেহেতু মিডিয়া লোক, সবসময় আমাদের বাবা ভাই বা স্বামীকে সাথে নিয়ে রাস্তায় বের হই না, আমাদের অনেক সময় একা বের হতে হয়। আর যেহেতু একজন মহিলা তার স্বামীর সঙ্গে থাকা সত্ত্বেও দর্শিত হয়েছে, আমরা যে দর্শিত হব না, তার কি কোনো গ্যারান্টি আছে? ওদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, যাতে অন্য একটা ছেলে ওদের ফাঁসি দেখে কোনো মেয়ের রাস্তায় বের হইলে ওদের দিকে চোখ তুলে তাকায় না। হ্যাঁ, তাকাইবে, ঠিক আছে, তাকাইতে পারে, যেহেতু ওইটা পাইবা যে ওই আমার মা যাইতেছে, ওই আমার বোন যাইতেছে, বা ওই আমার মেয়ে যাইতেছে, ওইটা পাইবা দর্শন করবে, ওইটা পাইবা, যাতে কোনো ছেলে আর মেয়েদের দিকে তাকায় না। এটাই আমি চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই শেষি প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো সিলেট মিডিয়া ক্লাব, আজকে যে ক্লাবটি আয়োজনে রয়েছেন, যে মানববন্ধনে অংশগ্রহণ করছেন এখানে অসংখ্য নাট্যকর্মীরা। এই ক্লাবের সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ভাই, ওনার কাছ থেকে আমরা আজকে জানতে চাই যে আসলে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গত 25 সেপ্টেম্বর রাতে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে, এই বিষয়ে আসলে তাদের এই অবস্থান কেন, আমরা এই বিষয়টা শুধু আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সর্বশেষ আমরা আপনি একজন মিডিয়ার ক্লাবের সভাপতি হিসেবে আপনার বক্তব্য কি হয়েছে? ধন্যবাদ চ্যানেল তো নিয়ে আমরা সাহায্য সহযোগিতা করেন, আমরা খুব খুশি। আর সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হইল এই যে জনক ঘটনা হয়েছে, এটার লাগে মানে আমরা দিলের মাঝে খুব আঘাত লাগে, যে মনে হয় যেন একটা ঘটনা ঘটছে, তো মানে বলার মতন ভাষা নাই, মুক্ত নিয়ে আমরা কিতা কই। আর সিলেট আধ্যাত্মিক নগর, সিলেট শহর আমরা মনে করি যেন আমরা একটা আলাদা একটা নগর। এই সিলেট শহরে যেন এই জন্য একটা ঘটনা ঘটছে, এটার লাগে মানে আমরা বলার কোনটা নাই। আমরা কথা হইলে যেন শহীদ যারা করছে তারা শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে
দেখিয়া মানুষে যাতে ভয় করে যে না, অন্যরা যাতে ভয় পায়, এই ধরনের কোনো কাজে লিপ্ত হয় না। ও হইলো আমরা সিলেট মিডিয়া ক্লাব হইলো আমরা জোর দাবি এই 6 জনের পাশে হইতো আমরা চাই মিডিয়া ক্লাব। ধন্যবাদ সিলেট টিভিকে। আমি আমার সংগঠনের পক্ষ থেকে জানাই আপনার শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি এবং সারা দেশবাসী চাই প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং আগামীতে এ ধরনের কোনো যেন ঘটনা আমাদের সিলেটে না ঘটে। আমরা নিরাপত্তা হবে, মানুষজন যেন পরিবার পরিজন নিয়ে চলতে পারি, এই নিরাপত্তাটুকু আমরা চাই। প্রশাসনের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা সিলেটবাসী নিরাপত্তা চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করে দেবো আজকের লাইভটি। আপনারা দেখলেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে সিলেট মিডিয়া ক্লাবের পক্ষে রায় দেবেন এবং এই রায়টি যেন দ্রুত কার্যকর হয় সেই দাবিটুকু রেখেছেন এখানে, এবং এমন একটি আইন করা যেন হয় যাতে এই রায় দেখে সিলেট তথা সারা বাংলাদেশের যারা দর্শন করেন বা যারা দর্শন করার চিন্তাভাবনা ছিল তারা ভয় পেয়ে যেন তারাও ভালো হয়ে যান, সেই প্রত্যাশা আশা রেখে আজকে বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমি আমির হোসেন সাগর, আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ। খুব কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, তাই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আজকে উপস্থিত সম্মানিত সভাপতি ও সমাজের মাধ্যমে আমি অনুরোধ করবো আজকের কর্মসূচির সমাপনী ঘোষণা করবেন আমার অনুরোধ বিশ্বাস। আমি অনুরোধ সবাইকে ধন্যবাদ।